গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর রবিবার, ঘড়ি কাঁটা বাজছে 9টা। আজকে সকালবেলায় রেখারানী কাজে আসেনি, তাই আমি ঘরের কাজে লেগে পড়েছি। আজকে সকাল থেকে রবিবার যেহেতু ঘুম থেকে দেরি করেই উঠেছি। উঠে ছেলে তো টিউশনি চলে গেছে চা খেয়ে, আমি চা খেয়ে একটু ভিডিও এডিটিং করতে বসেছি। তা দেখছি 9টা, যখন রেখারানী এখনও আসেনি। তা দেখেই নিলাম আজ আর আসবে না, কাল যেহেতু মনসা পুজো গেছে আজকে আর আসবে না, সেই ভেবে আমি কাজে লেগে পড়েছি। ঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কাজ একে একে শুরু করে দিয়েছি। কেননা এগুলো যদি সকাল থেকে শুরু না করি, যদি বসে থাকি যে আর কখন আসবে করে, তাহলে আজকে আর কপালে ভাত জুটবে না, দেরি হয়ে যাবে। তাই একে একে সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি, একে একে সব কর্ম। জানেন তো, যারা নিজেরা কাজ করতে পারে তাদের খুব ভালো। এই মানে কাউরির ভরসায় যদি কোনো কাজ করা হয় বা সেটা ফেলে রাখা হয়, সেটা আরও মানে বেশি বিরক্তকর। এই যে নিজে পারি না বলে একটা রেখেছে একজনাকে, কিন্তু হামেশাই সে ডুব মেরে দিচ্ছে, কামাই করছে। তো কি করব, তখন এতটাই কষ্ট হয় কাজ করতে। তো নিজে করতে পারলে এই পরভরসা নির্ভরশীল হয়ে থাকতে হয় না। সত্যি যারা পারে না নিজে করতে, তাদের মানে খুব ভালো। এই যে একটা দায়িত্ব থাকে যে আমাকে সকালে উঠে করতে হবে, কিন্তু যেহেতু পারি না, কি করব, করতে তো হয়, রাখতে তো হয়। তো তাদের ভরসায় পড়ে থাকলে মাঝে মাঝে এরকম না এলে খুব কষ্ট হয়। তো একে একে তাই কাজগুলো সব সেরে নিচ্ছি, যেহেতু ছেলে টিউশনি গেছে, এসে জলখাবার করতে হবে। তারপরেই ঘরে কাজকর্ম সেরে নিয়ে চান করে নিয়েছি, চান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এই যে যা নিত্যদিনের কাজ, চুল আঁচানো, ক্রিম মাখা, সিঁদুর ঢাকা, সমস্ত কাজ করে নিয়েছি। আর পুজো দিয়েছি বলে পুজোর জোগাড় করে নিয়েছি, কিন্তু ছেলে এসে দেবে। রবিবার দিনকে ছেলেই পুজোটা দেয়, তো ওই জন্য একটা চাপ আমার থাকে না। তারপরেই নিজেকে পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না যে অনেকটাই বেলা হয়ে গেছে আমার কাজ করতে করতে, ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে। এদিকে ভাতটা আমি বসিয়েই দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ভাতের মাড় ঝরাতে দিয়ে দিয়েছি। আর রান্না আজকে আমি বেশি কিছু ওই জন্য করিও নি, ঝোল ভাত তাড়াতাড়ি করে নিয়েছি। কেননা এতটাই মানে বেলা হয়ে গেছে। একটু পরেই মেয়েকে চান, আমার মেয়ের আবার স্বভাব চান করিয়ে দিলেই খিদে লেগেছে করবে। তো তার জন্যই মাছের ঝোল আর ভাত। আর মাছের ঝোলটা এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, শুধু মাছের ঝোল করব, তাও আবার মানে জিরে আদা বাটা দিয়ে, অন্য কিছু জিনিস দেবও না। আর জানেন তো, পাড়াতেই আমাদের যেহেতু ডিম বিক্রি করতে আসে, তো ডিম তো শেষ হয়ে গেছিলো, তাই কিছুটা ডিম, আবার 12টা ডিম নিয়ে নিয়েছি। তো এইগুলো ছেলে আর মেয়ের জন্যে, দেশি মুরগির ডিম, তো নিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। রান্না করেছি ভাত, গরম ভাত, আর মাছে জিরে আদা দিয়ে পাতলা ঝোল, আর মোচার চপ। আজকে সিম্পল রান্না করেছি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে চান করে চলে এসছে, তাই ছেলে আর মেয়ে দুজনাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর নিজেও খেয়ে নেবো।
খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে যেহেতু ছেলের আজকে বিকেলের টিউশনিটা ছিল না, তো ঘুম থেকে উঠে এই যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর মেয়ে আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, তো দেখুন চুলগুলোর কি অবস্থা, টেনে টেনে সেটাকে। আর মেয়ে তত চিৎকার করে কাঁদছে। মানে আমার মেয়ের না চুলগুলো এতটাই বাজে অবস্থা হয়ে গেছে যে ও চুলগুলো মানে সোজা নয়, কেমন কোঁকড়ানো কোঁকড়ানো চুল। আর সাবান দিলে এতটাই বাজে হয়ে যায়, তো তার জন্যে মেয়ের চুলগুলোকে সাবান দিতে সহজে আমি চাই না, কিন্তু কি করব, মানে মাঝে মাঝে না দিলেও হয় না। তো ভালো করে চুলটাকে তাই আঁচড়ে দিচ্ছি। আর একদম মেয়ে চুল বাঁধতেই চায় না, সাবান যেদিনকে দিই না সেদিনকে মেয়ে চুল বাঁধতে কিছুতেই চাইবে না। তো আজকে ধরে বেঁধে তাই আগে বললাম আই চুলটাকে বেঁধে দিই, কারণ গরমকাল, গরম লাগে, আরও গরম লাগবে চুল যদি না বেঁধে দিই। তো চুলটা বেঁধে দিচ্ছি। আর তারপরেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স, আর ছেলে তো দুধ বিস্কুট খায়। আর আমি এদিকে 1 কাপ দুধ চা নিয়ে বসে গেছি অনেক দিন পর। দুধ চা আর ক্রিম কেকার বিস্কুট, এটা অনেক দিন পর নিয়ে খেতে বসে গেছি সন্ধেবেলায় জলখাবারে। এটাই আজকে টিফিন করছি। আর চা খাওয়ার পরে এই যে আমার মেয়েকে দেখছেন, কালকে যেহেতু নাচ আছে, তো আজকে এই যে পাশের বাড়ি বউটা এসছে, ওর মেয়ে নাচ থেকে, তো তার জন্য ওকে আমি ডেকেছি যে কি করে, প্রথম তো আমার মেয়ের এই নাচ প্রোগ্রাম, তো কি করে পড়াবো, তাই ও মানে দেখিয়ে দিচ্ছে কিভাবে পড়াবো। সেই দেখে আমার মেয়ে কি হাসি দেখছেন তো, মানে এতটাই খুশি, তো ওর কাছে তাই শিখে নিচ্ছি কিভাবে পড়াবো। ও যেহেতু জানে, তা সেইটা দেখে আমার মেয়ে এত আনন্দ পেয়েছে। ময়দা মাখা হয়ে গেছে। আজকে রাতে জানেন তো চিকেন তন্দুরি বানাবো, মানে আমার ইউটিউব দেখেছি, আর আমার বোন ইউটিউবও দেখেছি, আর আমি না আমার বোনের হাতে খেয়েছি, তো মুখে লেগে আছে, তো তার জন্যই বানাচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, আর এই যে চিকেন তন্দুরিটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে চিকেন তন্দুরি বানাচ্ছি, এটার মধ্যে মানে ইউটিউব দেখেই আমি এটা করেছি। কেমন খেতে মানে এত সুন্দর খেতে হয়েছিল না, আমি এখন ভয়েস দিচ্ছি তাই, মানে একদম দোকানের মতন খেতে লাগছিল। আর আমার না কাঠকয়লা আর বাটার ছিল না, তো বোনকে জিজ্ঞেস করেছিলাম, বোন করে খাইয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো বোন বললো যে দিদি এরকম করে পুড়িয়ে নে তাহলেই হবে, তাই আমিও এভাবে পুড়িয়ে নিচ্ছি। সত্যি বলছি, এখন ভয়েস দিচ্ছি, এক দারুণ খেতে হয়েছিল, একদম দোকানের স্টাইলে। আর চিকেন শুনে তো আমার মেয়ের তো খাবারের মানে ধরতে হয় না, তাই মেয়েকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। আমি আর ছেলেও একসঙ্গে বসে যাব। আর চিকেন তন্দুরি দারুণ খেতে লাগছিল। পুছে নিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। এই যে ব্রাশ, মানে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, মেয়েকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা, মেয়ের স্কুলে নাচ আছে, তো নাচের জন্য এই যে সকালবেলা অনেক সকালে উঠতে হবে, তো সেই জন্য সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি, সকালে যাতে উঠে আমার সুবিধা হয়, তো সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি। কালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ মেয়েকে আবার শাড়ি পরাতে হবে, নাচ আছে যেহেতু আমাকেও যেতে হবে, আবার ছেলের স্কুলও আছে, আমার ছেলের কিন্তু স্কুলে ছুটি নেই, তো কালকে আবার ছেলের পরীক্ষা আছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। বলবো গুড নাইট।